আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দেখুন আজকে একটি হার্ট শেপের কেক ডিজাইন নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। তো কালার দেখে আপনারা বুঝতেই পারছেন যে এটা কতটা ডিপ কালার। এটা একটা রেড ওয়াইন কালার এর কেক। ডিপ কালার মানে অনেক কালার, অনেক একটা হ্যাসেল। আপনারা যে কেন একটা এই ডিপ কালারের কেক এত পছন্দ করেন, এটা শরীরের জন্য হার্মফুল। ঠিক আছে, এখন কাস্টমার ডিমান্ড যেহেতু মানাতেই হবে, তো এখন সুন্দর ক্রাম কোট করে আমি ফ্রিজে আধা ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। এখন 4 সাইডে ক্রিমটা লাগিয়ে আমি আস্তে আস্তে ফিনিশিং করে নিচ্ছিলাম। আমি যেহেতু গরমের ভিতরে কাজটা করছিলাম, আমি এসির ভিতরে কাজটা করছিলাম না, তার জন্য আর বাহিরের আবহাওয়ায় অতিরিক্ত গরম হওয়ার কারণে কেকটা কিছুক্ষণ পরপরই নরম হয়ে যাচ্ছিল। একটু পরপর ফ্রিজে রাখতে হচ্ছিল, তারপরে নামাতে হচ্ছিল। তার উপরে আবার এত ডিপ একটা কালারের কেক, এই কেকটা ডেকোরেশন করতে আমার অনেক কষ্ট হয়েছে। তো সাইডের যে ক্রিমটা টেনে টেনে ফিনিশিং আনার পরে আমি উপরে অল্প পরিমাণে ক্রিম দিয়ে এটাকে সুন্দর একটা ফিনিশিং আনার চেষ্টা করছি, স্মুথ একটা ডিজাইন আনার চেষ্টা করছি আমি। তো দেখুন আস্তে আস্তে প্যালেট নাইফ দিয়ে, স্ক্র্যাপার দিয়ে আমি সুন্দর করে ফিনিশিং এনে নিচ্ছি। ফিনিশিং আনা শেষে সাইডের যে এক্সট্রা ক্রিমগুলো ছিল এটা আমি বাটার নাইফ দিয়ে ভিতরের দিকে এনে আরেকটু ক্লিন করে নিচ্ছি। উপরের এই সাইডের ক্রিমটা যদি বাটার নাইফ দিয়ে ক্লিন করা যায় তাহলে অনেক সুন্দর একটা ফিনিশিং আসে। এখন একটা নজেল দিয়ে আমি নিচের বর্ডারটা দিয়ে নিচ্ছি। পুরো কেকটায় একই কালার এবং দুইটা নজেলের কাজ। এই নজেলটার নাম্বারটা আমার মনে নেই, কিন্তু এই নজেলের বর্ডারটা আমার এত পরিমাণ ভালো লাগে, আমি ভিডিওর কমেন্টে আপনাদেরকে এই নজেল নাম্বারটা বলে দিব। 4 সাইড দিয়ে আমি এখন এক এক করে সুন্দর করে বর্ডারটা টেনে নিচ্ছি। এরপরে আমরা একটা লিফ নজেল দিয়ে সাইডের ছোট্ট ছোট্ট লিফের ডিজাইন করে নিচ্ছিলাম। ছবিতে সেম এইভাবেই ছিল। আমি ছবিটা বারবার দেখছিলাম আর করছিলাম। ছবিটা এত সুন্দর, কেকটা ডিজাইনটা এত পরিমাণে সুন্দর, যেটা করার পরে এতক্ষণ অনেকক্ষণ আমি কেকটার দিকে তাকিয়েছিলাম যে কেকটা ডেকোরেশন করার পর এত সুন্দর একটা ডেকোরেশন, এত সুন্দর একটা কেক হবে। তো আপনারা আমার হাতের অবস্থা দেখেই বুঝতে পারছেন যে এটা কতটা পরিমাণে ডিপ কালার এবং এটা ইউজ করতে আমার কতটা কালার ইউজ করতে হয়েছে। হ্যাঁ, বর্ডারের কাজ শেষ। এখন আমি ব্ল্যাক বো দিয়ে কেকটা ছবিতে যেভাবে ছিল ঠিক সেমভাবেই লাগিয়ে নিচ্ছিলাম। তো আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার এই ব্ল্যাক বো রেড ওয়াইন কালারের কেকটা আপনাদের কেমন লেগেছে। আশা করি ভালো লাগবে। তবে আপনারা একটু চেষ্টা করবেন যে আমরা যখন যে কোনো জায়গায় কেকটা অর্ডার দেই না কেন, ডিপ কালারের কেকটা অর্ডার না দেওয়ার জন্য। এই যে আমার কেকের ফাইনাল লুক। কেকটা ডেকোরেশন হয়ে গিয়েছে। কেকটা ডেকোরেশন হওয়ার পর সাথে সাথে আমি এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য ফ্রিজিং করে নিয়েছি। তারপরে আমি এটাকে ফাইনাল লুক দিয়ে ছবি তুলেছি। তো দেখুন আমার কেকটি কেমন হয়েছে। কেকটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।